দর্শক বন্ধুরা প্রথমেই দেখে নিন কোন কোন ডিপার্টমেন্টে নতুন কাজের সুযোগ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন জব রোল, এখানে কিন্তু ওয়্যার হাউস অপারেশন হেল্পার ডিপার্টমেন্টে কাজের আপডেট রয়েছে, প্যাকিং লাইন অ্যাসিস্ট্যান্ট, ডিসপ্যাচ কোঅর্ডিনেশন স্টাফ, এছাড়া রয়েছে স্টক হ্যান্ডলিং অ্যাসিস্ট্যান্ট, ম্যাটেরিয়াল মুভমেন্ট হেল্পার এবং লজিস্টিক্স সাপোর্ট পার্সোনাল। তো বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কিন্তু এই নতুন কাজের আপডেটটি রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু ফ্রেশার এবং এক্সপেরিয়েন্স ছেলে মেয়ে উভয়ের জন্য সুযোগ রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে বলা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু। তো দর্শক বন্ধুরা এখানে দেখুন মহেন্দ্র লজিস্টিক্স ওয়্যার হাউস জব আপডেট ইনফরমেশন 2025। মহেন্দ্র লজিস্টিক্স ওয়্যার হাউসে কিন্তু এই নতুন কাজের আপডেটটি রয়েছে। তো বন্ধুরা এই কাজের আপডেটটি কিন্তু শুধুমাত্র জেনারেল ইনফরমেশনের জন্য দেওয়া রয়েছে, এটা পরিষ্কারভাবেই লেখা রয়েছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং এখানকার স্যালারি কত, লোকেশন কোথায় কোথায় রয়েছে এবং এখানকার যাবতীয় বিভিন্ন রকমের যে সমস্ত ফেসিলিটি, সমস্ত রকমের আপডেট কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তাই বন্ধুরা যারা সিরিয়াস কাজের খোঁজে ইউটিউবে কাজ খুঁজতে খুঁজতে আমার এই ভিডিওতে এসেছেন, ভিডিওটিকে স্কিপ না করে একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এখানে বন্ধুরা বিভিন্ন রকম ডিপার্টমেন্টে এই নতুন কাজের আপডেটগুলো রয়েছে। তো ডিপার্টমেন্টগুলো যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি, তাই আবারও করে কিন্তু আমি আর বলছি না, একেবারে আমি এখানে বলছি এখানকার লোকেশানগুলো কোথায় কোথায় রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওয়ার্ক এরিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন লোকেশানে কিন্তু এই নতুন কাজের আপডেটগুলো রয়েছে। তো বন্ধুরা লোকেশানগুলো রয়েছে কলকাতা লোকেশানের মধ্যে কিন্তু এই কাজের আপডেটগুলো রয়েছে। এছাড়া রয়েছে হাওড়া লোকেশানে কাজের আপডেট, উলুবেড়িয়া, ডানকুনি, কল্যাণী এবং দুর্গাপুর লোকেশান। তো বন্ধুরা এই সমস্ত কটি লোকেশানে কিন্তু এই কাজের আপডেটগুলো রয়েছে। প্রায় বলতে গেলে এখানে কিন্তু 6খানা লোকেশানে কিন্তু এই নতুন কাজের আপডেটগুলো রয়েছে। তো এবারে দেখে নেব ক্যান্ডিডেট সুইটেবিলিটি, অর্থাৎ এখানে কোন কোন ধরনের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। তো দেখুন ভালোভাবে, এখানে নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা থাকলে খুবই ভালো, তবে ফ্রেশাররাও কিন্তু আবেদন করবার সুযোগ পাবেন। পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আবেদন কিভাবে করতে পারবেন সমস্ত রকমের তথ্য এই ভিডিওতে বলা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ কেমন ধরনের কাজ হয়। তো দেখতেই পাচ্ছেন ফুল টাইম এঙ্গেজমেন্ট, অর্থাৎ ফুল টাইম কাজের অপরচুনিটি রয়েছে। এটি কোনো রকম পার্ট টাইম জব কিন্তু না বন্ধুরা, ফুল টাইম কাজের অপরচুনিটি সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো এবারে দেখে নেব ওয়ার্ক শিডিউল, অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিন কাজের সময়টা রয়েছে আনুমানিক 9 ঘন্টা, শিফট অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে। তো প্রতিদিন কিন্তু প্রায় 9 ঘন্টা ডিউটিতে এই কাজের আপডেটটি রয়েছে। তো এবারে দেখে নেব হায়ারিং ভলিউম এস্টিমেটেড। এখানে বন্ধুরা যে ভ্যাকান্সিটা রয়েছে, অ্যাপ্রক্সিমেট ভ্যাকান্সিটা রয়েছে প্রায় আনুমানিক 80 থেকে 130 জন প্রার্থী। তো বন্ধুরা এই কটি ভ্যাকান্সিতে কিন্তু এই কাজের আপডেটগুলো রয়েছে। এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, দেখুন প্রয়োজন অনুযায়ী এই ভ্যাকান্সির সংখ্যা কম বেশি হতে পারে। তো বন্ধুরা ভ্যাকান্সিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট এরকম রয়েছে। তো এবারে দেখে নেব স্যালারি, অর্থাৎ মান্থলি পে। তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্রক্সিমেট বেতনটা রয়েছে প্রায় 11,000 টাকা থেকে 17,000 টাকা পর্যন্ত। ডিপার্টমেন্ট লোকেশন অভিজ্ঞতার উপর ভিত্তি করে এখানে কিন্তু এক্স্যাক্ট বেতনটা নির্ভর করবে, তবে বেতনটা অ্যাপ্রক্সিমেট প্রায় 11 থেকে 17,000 টাকা পর্যন্ত রয়েছে। তো এবারে দেখে নেব ফেসিলিটিস, তো কি কি সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে থাকা খাওয়ার সুবিধা, এখানে কিন্তু লেখা রয়েছে থাকা খাওয়ার সুবিধা এবং অতিরিক্ত কাজের জন্য ইনসেন্টিভ ওভারটাইম কিন্তু থাকে বন্ধুরা। অর্থাৎ ওভারটাইমটা হলো ডিউটি হবার পরে এক্সট্রা ওভারটাইম করলে ওভারটাইমের যে বাড়তি টাকাটা সেটা কিন্তু আলাদাভাবে যোগ হয়। তো ওভারটাইম প্লাস ইনসেন্টিভের ফেসিলিটি থাকে এবং সপ্তাহে এখানে একদিন করে ছুটি থাকে বন্ধুরা। তো এই সমস্ত সুযোগ সুবিধা যা বেনিফিটস বলতে পারেন এই সমস্তগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই সমস্ত ফেসিলিটিগুলো রয়েছে। এবারে দেখে নেব অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা এখানে কি চাওয়া হয়েছে। তো বন্ধুরা ন্যূনতম 8ম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এরকম বিভিন্ন যোগ্যতায় এই কাজের জন্য আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। তো বন্ধুরা এখানে ন্যূনতম 8ম শ্রেণী পাস থেকে আবেদন করার সুযোগ রয়েছে। পদের ধরন অনুযায়ী এই কোয়ালিফিকেশানগুলো কিন্তু পরিবর্তন হতে পারে বন্ধুরা। তো এবারে দেখে নেব এজ প্রেফারেন্স, অর্থাৎ এজ লিমিট বয়সসীমা কী লাগবে। তো আনুমানিক বয়সসীমাটা কম করে 18 বছর থেকে সর্বাধিক 38 বছরের মধ্যে কিন্তু এই বয়সের মধ্যে মেল ফিমেলরা উভয় কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারে।
পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, কীভাবে আবেদনটা করতে পারবেন ভালোভাবে দেখুন, পরিষ্কারভাবেই লেখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অর্থাৎ আবেদনটা কিভাবে করতে পারবেন দেখুন, আবেদন গ্রহণ করা হবে অফলাইনের মাধ্যমে। এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো তার জন্য হেল্পলাইনের যে যোগাযোগ নাম্বারটা রয়েছে, সেই হেল্পলাইনের যোগাযোগ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। আবেদন করার জন্য বিস্তারিত তথ্য এবং সমস্ত রকমের হেল্প, যাবতীয় রকমের প্রশ্ন, সমস্ত কিছু ইনফরমেশান এবং আবেদন বিস্তারিত সমস্ত কিছু জানতে আপনারা হেল্পলাইন যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হেল্পলাইন যোগাযোগ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এই হেল্পলাইনের নাম্বারটা শুধুমাত্র হেল্প পারপোজ এবং তথ্য প্রদানের উদ্দেশ্যে দেওয়া রয়েছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কিছু ডাউট আপনাদের ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখে যদি আমি আপনাদের সামান্য উপকার করতে পারি অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কাজের আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।